আমার রাজনৈতিক চিন্তা, আমি সিম্পল এবং সাধারণ জীবন পছন্দ করি। আমি সবসময় সৎ, সাহসী এবং মানুষকে সহযোগিতা করতে বেশি ভালোবাসি। জীবনের এই অধ্যায়ে এসে প্রতি মুহূর্ত নিজের সাথে নিজেই সংগ্রাম করছি, কিভাবে মানুষকে আরও বেশি নিজের ভালোটা দিতে পারি। আমাদের জীবনের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা সবসময় সমাধান করতে পারি না, কিন্তু জাতীয় জীবনে অনেক সমস্যা আছে যে সমস্যাগুলোর প্রভাব আমাদের ব্যক্তি জীবনে এসে পড়ে। যেমন আমি একটা কর্মের সাথে জড়িত, সেটা হচ্ছে গার্মেন্টস প্রতিষ্ঠান বা গার্মেন্ট মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ের সাথে জড়িত। গতকালকে স্ট্রাইক বা হরতাল ছিল বলে আমার একটা বায়ার আসেনি। সে আসেনি, না আসার কারণে একটা ডিসিশন নিতে পারেনি। এটার কারণে অনেক ইমপ্যাক্ট হয়েছে। সিআইডি এক্সটেনশন এসেছে, ওটিপি লস হয়েছে, ফিউচার বিজনেসের প্রভাব পড়বে। এবং আমি বায়ারের সাথে ব্যাডলি প্রেজেন্টেড হয়েছে যে সে লেট টাইমে কেন আমরা ভেরি শর্ট টাইমে আমরা এই ধরনের নোটিস কেন করেছি। সব কিছু মিলে বিষয়গুলো অনেকটাই ইম্বারাসড, এবং আমরা মনে করি যে এই সকল আনকমফর্ট জোন থেকে আমাদেরকে অনেক বেশি ফোকাসড হতে হবে। আমরা চাই আমাদের রাজনৈতিক জীবনের একটা সুন্দর এবং সঠিকভাবে গঠনমূলকভাবে একটি সিলেবাসের উপরে চলুক। সিলেবাস তান্ত্রিক না হলে সব জিনিসেরই কিন্তু একটা বিপদ বা বিপত্তি থাকে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সিলেবাস এখনও চূড়ান্ত হয়নি, যেমন খুশি তেমন করেই চলছে। আমি বিনীত অনুরোধ করব বর্তমান সরকার এবং আমাদের যারা বিজ্ঞ সৃজন ব্যক্তিত্বরা আছে, সুশীল সমাজ রয়েছে, তাদের মাধ্যমে যেন একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এদেশে প্রতিষ্ঠিত হয়। প্রতিহিংসা এবং পরস্পরের যে একটা বড় ধরনের একটা এটাকে কী বলা হয়, প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণতা, এই জায়গা থেকে বের হয়ে আমরা একটু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চাই। কারণ এটা না হলে আমাদের পরবর্তীতে দেশের সার্বভৌমত্ব এবং সমৃদ্ধি ঝুঁকির মধ্যে পড়বে। বিনীত অনুরোধ করছি সবাইকে এই বিষয়ে সচেতন থাকার জন্য। আসসালামু আলাইকুম।